হঠাৎ করে মোবাইলের কালার পরিবর্তন হয়ে যায়, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মোবাইলের কালার যদি হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, এক্ষেত্রে আপনারা যদি ক্যামেরা ওপেন করেন, আপনাদের ক্যামেরাতে কিন্তু ভালো ছবি আসে না, সেক্ষেত্রে আপনার ডিসপ্লেও ভালো দেখায় না। সেই জন্য এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইলের কালার যদি হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মোবাইলের কালার হঠাৎ করে পরিবর্তন হয়ে গেলে এই সমস্যা কীভাবে সমাধান করতে হয়। তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার যে মোবাইলের যে সেটিংস আছে, আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা কালার নামের একটি অপশান খুঁজে বের করবেন। এখানে যদি আপনারা খুঁজে না পান, দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু কালার অপশানটি নেই। এখানে আপনারা খুঁজে যদি না পান তাহলে যে কাজটি করবেন, এখান থেকে উপরে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনারা কালার লিখে সার্চ করবেন। আমি এখান থেকে কালার লিখে নিচ্ছি, আপনারা এখান থেকে কালার লিখে আপনারা সার্চ করবেন। আপনারা এখান থেকে কালার লিখে সার্চ করার সাথে সাথে কালারের যতগুলো অপশান আছে সবগুলো শো করবে। এখন এখান থেকে আপনারা একটু স্ক্রল করে যদি আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন কালার টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট নামের একটি অপশান। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, কালার টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট এই অপশানের উপর আপনারা ট্যাপ করবেন। আপনারা এই কালার টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট এই অপশানের উপর ট্যাপ করলে আপনাদের এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন কালার টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট এই অপশান আবারও আসবে। আপনারা এখন এখান থেকে কালার টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট এই অপশানে আবারও ক্লিক করবেন। ক্লিক করলে উপরে আপনারা দেখতে পাবেন একটি, দেখতে পাচ্ছেন এখানে একটা যে বাটনটি, এর মাধ্যমে আপনারা কালার বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার মোবাইলের কালার অনুযায়ী আপনার যতটুকু রাখলে ভালো হয় সেটুকু আপনারা রেখে দিবেন। এখান থেকে এই কাজটি করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচে আরেকটু স্ক্রল করে চলে আসবেন। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে চলে আসলে এখান দেখতে পাবেন ফিক্স অর কালার মোড ইউজ RGB। আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিক্স আর কালার মোড RGB। ডান পাশে দেখতে পাচ্ছেন একটা অ্যানেবল বাটন পাবেন, আর এই অ্যানেবল বাটন যদি আপনার অন করা থাকে তাহলে এখান থেকে যে কাজটি করতে হবে, আপনাকে এই অ্যানেবল বাটনটি অফ করে রাখতে হবে, অর্থাৎ এই RGB কালারটি আপনাকে ওইখান থেকে অফ করে রাখতে হবে। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা দিতে দেবেন কালার ইনভেনশন। আপনারা এখান থেকে কালার ইনভেনশন এই অপশানের উপর ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করলে আপনারা এখানে দুটি অপশান দেখতে পাবেন। একটা হচ্ছে কালার ইনভেনশন, দেখতে পাচ্ছেন এখানে অফ করা আছে। আপনারা এখান থেকে এই কালার ইনভেনশন এই অপশানের উপর আবার ক্লিক করবেন। এই কালার ইনভেনশনের উপরে আবারও ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানেবল বাটন, আপনারা এই অ্যানেবল বাটনের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে অ্যানেবল বাটন অন হয়ে থাকলে আপনারা অফ করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা আবারও ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন কালার কারেকশান নামের একটা অপশান। আপনারা এখন এখান থেকে এই কালার কারেকশন এই অপশানের উপর ট্যাপ করবেন। কালার কারেকশানের উপর ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিকে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ইউর কালার কারেকশানের এই ডান পাশে অ্যানেবল বাটন। আপনাদের যদি এটা অন হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটি চলে আসে, সেজন্য এখান থেকে আপনারা অফ করে দিবেন। এখান থেকে অফ করে দিবেন। তারপরে নিচে যে অ্যানেবল বাটন এগুলো যদি আপনার অন থাকে এর কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে উপরে যে অ্যানেবল বাটনটি দেখতে পেয়েছেন, আপনাকে এই অ্যানেবল বাটনটি অবশ্যই এখান থেকে আপনারা অফ করে রাখতে হবে, সেজন্য আমি এখান থেকে অফ করে দিলাম। এখান থেকে অফ করে দিলে আপনাদের মোটামুটি কাজ শেষ। এখন থেকে আপনার মোবাইলের কালার যদি অটোমেটিক চেঞ্জ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু আপনার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।